আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও নতুন আরও একটি টপিক নিয়ে আমি আছি। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি কিন্তু জব কোর্স নামে একটা কোর্স চালু করেছি। অর্থাৎ আমরা যারা কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে চাই, আমাদের কোন কোন কাজগুলো শিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই জব কোর্সটা চালু করা হয়েছে। তো এখনও যারা ভিডিওগুলো দেখেননি, আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট দেখবেন, জব কোর্স নামে একটা প্লেলিস্ট আছে, ওর মধ্যে আপনারা এই জব রিলেটেড সব কিছু ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এই জন্য আমরা প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করব। ওকে, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করে নিলাম। কিছু সময়ের মধ্যে আমাদের সামনে এটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা কিন্তু ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনি ডকুমেন্টটা সেভ করবেন। ওকে, তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা এই ওয়ার্ড ডকুমেন্টটাকে পিডিএফ আকারে সেভ করবেন। অর্থাৎ আপনাকে হয়তো অফিস থেকে বলছে যে এই ডকুমেন্টটা পিডিএফ আকারে সেভ করে আমাকে পাঠিয়ে দাও। অ্যান্ড পিডিএফ আকারে কেন পাঠাতে হবে? আপনি একটা ডকুমেন্ট কারো হয়তো মোবাইলে জিমেইলে মেইল করবেন, তখন সেক্ষেত্রে মোবাইলে তো আর মাইক্রোসফট সাপোর্ট করবে না। সেক্ষেত্রে আপনি পিডিএফ আকারে পাঠান, তাহলে কিন্তু এটা মোবাইলে ওপেন করে দেখতে পারবে কাজটা। তো এই জন্য আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ আকারে অনেক ক্ষেত্রে পাঠানো লাগতে পারে। তো আমি দেখাবো কীভাবে আপনি ওয়ার্ড ডকুমেন্টে পিডিএফ ফাইল সেভ করবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট। এটাকে আমরা পিডিএফ আকারে সেভ করতে হলে পরে আমরা প্রথমত ফাইল আসবো। ফাইল থেকে আমরা সরাসরি চলে আসবো হচ্ছে সেভ বা সেভের যে কোনো একটা আসতে পারে। আমরা সেভে চলে আসলাম। আচ্ছা, এখানে আসার পরে সেমভাবে আগের মতো সেভের সিস্টেম, আমি এটা হচ্ছে ডেস্কটপে সেভ করতে যাচ্ছি। ডেস্কটপে ক্লিক করলাম। এরপর ফাইলে একটা নাম দিব যাতে খুব সহজে আমি খুঁজে পাই। এরপরে এটাকে যেহেতু আমি পিডিএফ আকারে সেভ করি, ওই জন্য ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পিডিএফ অপশনটা আছে। আপনি এখানে জাস্ট পিডিএফ অপশনের উপরে ক্লিক করে দেবেন। এরপরে আপনি এখানে সেভে ক্লিক করুন, সেভ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড দেন তাহলে পাসওয়ার্ডে আসেন, টুলসে জেনারেল অপশন আসবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে করবেন, তাহলে পরে আপনার পাসওয়ার্ডটা নিয়ে নেবে। এরপর জাস্ট সেভে ক্লিক করলে পরে আপনি পিডিএফ ফাইলটা কিন্তু পাসওয়ার্ড আকারে সেভ হতে পারবে। তো আমি এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। এখন ভিউজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন কিছু সময়ের মধ্যে দেখেন আমাদের ব্রাউজার কিন্তু পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর পিডিএফ ফাইল আকারে কোনো ফাইল দিলে পরে সেই ফাইলটা কেউ এডিট করতে পারবে না, জাস্ট দেখতে পারবে। তো এটা হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ সেভ করার নিয়ম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।